হ্যালো। বাবা তোমার নাম কি? টনি। তুমি এখানে কার সঙ্গে এসেছো? ও অলরাইট। রিতা, বাবা এই বাসে তোমার নিজের নাম লেখো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বন্ধুরা, এই বাস যার মধ্যে এই সুন্দর বাচ্চাটা নিজের নাম লিখেছে, এটাকে আমি একটা কাপড় দিয়ে কভার করে দেব। বাবা তুমি একটা কথা বলো, তোমার হাতে কতটা জোর আছে? অনেক। অনেক। চলো দেখা যাক। রিতা, এই নাও, থ্যাংক ইউ। আর ভেঙে ফেলো। চলো এবার দেখা যাক যে এই বেচারে ভাসের কি হলো। এটা তো হাজার টুকরো হয়ে গেছে। একটা কাজ করো, একবার চেক করে নাও, এটা কি সেই বাস যেটাতে তুমি সাইন করেছিলে? একটা কাজ করি, চলো এই বাসটাকে আরেকবার জোড়ার চেষ্টা করা যাক। এটা হবে? ট্রাই করে দেখা যাক। হ্যাঁ, আমি রেডি আছি। সেই বাসটা না? হুম। এটার মধ্যে তো তোমার নামও লেখা রয়েছে। হুম। থ্যাংক ইউ মিস্টার টনি। ওয়েলকাম। প্লিজ টেক ইউর সিট। বন্ধুরা, এবার আমি দেখাতে চলেছি আমার শেষ অ্যাক্ট, যেটা দেখার জন্য শুধু আপনারাই নন, বরং আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই কঙ্কাল, এই কফিনটা এর মধ্যে যাবে একটা জ্যান্ত লাশ। আপনার মধ্যে থেকে কেউ আছে আপনাদের মধ্যে সাহসী, যার এই কফিনের ভেতর যাওয়ার সাহস আছে? আমি প্লিজ কাম। আমি স্যার, আমি সরি স্যার, লেডিস ফার্স্ট। আরে তুফান স্যার, যেমনটা আপনি দেখছেন যে এই লেডির তো একটু প্রবলেম হয়ে গেছে, ইনি যেতে পারবেন না, আমি চলে যাচ্ছি। অথবা তুফান স্যার, এরকম নয় তো যে আপনার জাদু শুধু লেডিসদের উপরেই চলে, জেন্টসদের উপরে নয়? তুফান স্যার প্লিজ আমাকে আপনার নেক্সট এক্সপেরিমেন্ট হতে দিন প্লিজ। আই এম ভেরি এক্সাইটেড স্যার। কাম অন। ইটস ওকে, প্লিজ আসুন। আপনি নয়, আজ আপনি ওনার বলি নয়, আমি ওনার বলি। হাততালি। হ্যালো মিস্টার তুফান, নাইস টু মিট ইউ স্যার। আপনার নাম? যদিও আমার আসল পরিচয়টা অন্য কিছু। আমার নাম দেবেন মেহরা।
বলুন তুফান বাবু, কি করতে হবে আমাকে? আই এম ভেরি এক্সাইটেড স্যার। আপনাকে এই বাক্সর মধ্যে ঢোকানো হবে, তারপর আমি এই গান দিয়ে আপনাকে শ্যুট করব। আই হোপ মিস্টার দেবেন এতে আপনার কোনো আপত্তি নেই। তুফান বাবু, আপনি আমাকে গান দিয়ে শুট করতে চলেছেন, আমি কি করে এই ব্যাপারে নারাজ হতে পারি? আর তুমি তো বলেছিলে না যে এবার হয় আমি থাকবো নয় তুমি। যেমন একটা তলোয়ারের খাপে শুধু একটাই তলোয়ার থাকে, ঠিক তেমনই এই দেশে শুধুমাত্র একজনই নাম্বার ওয়ান জাদুকর থাকতে পারে, আর সে হলো আমি, জাদুকর তুফান। আই অ্যাম দি বেস্ট। মজুবা বেঁচে থাকতে তুমি এই দেশের নাম্বার ওয়ান জাদুকরের খেতাব কখনো পাবে না। এই দেশের নাম্বার ওয়ান জাদুকর আমি ছিলাম, আছি আর থাকবো। মজুবা ইজ দ্য বেস্ট। এবার এই খেলাতে শুধু তুমি থাকবে, নয়তো আমি থাকবো। তো তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ মাজুবা, চ্যালেঞ্জ। আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। বলুন তুফান বাবু, আই এম ভেরি এক্সাইটেড। নিজের একটা কন্টিনিউ করুন প্লিজ। বন্ধুরা, এবারে মিস্টার দেবেনকে এই কফিনে ঢোকানো হবে। আসুন। হ্যাঁ, মিস্টার দেবেন, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। বন্ধুরা, এই গান দিয়ে আমি এই ওয়াজটাকে শুট করব। মিস্টার দেবেন, আর ইউ রেডি? ইয়েস স্যার, আই এম রেডি। সো হিয়ার উই গো। Mr. Devin, are you okay? Mr. Devin, আপনি ঠিক আছেন তো? ও গড, এ আমি কি করে ফেললাম? আই হোপ আমি চেক করে নিই। মিস্টার দেবেন, মিস্টার দেবেন তো এখানে নেই, তো কোথায় গেল? উনি এখন কোথায়? বন্ধুরা, জাদু এখনো শেষ হয়নি। চোখের সামনে থেকে জিনিস তো যে কোনো জাদুকরই উধাও করতে পারে, কিন্তু আসল জাদুকর তো সে
যে উধাও হয়ে যাওয়া জিনিসকে আবার সবার সামনে আনতে সক্ষম হয়। ওই দেখুন, এটা হবে? মনে হচ্ছে মিস্টার দেবেনের এখানে আসতে একটু লজ্জা হচ্ছে। একটা কাজ করা যাক, একটু ওয়েট করে নেই। আপনারা প্লিজ শান্ত হয়ে যান, উনি চলে আসবেন। পিটার, কোথায় উনি? জানি না স্যার, কি বলছো তুমি? জানো না? জানি না স্যার, উধাও হয়ে গেল। হোয়াট? দিবেন, দিবেন, এসব কি হচ্ছে? আপনি প্লিজ ওকে তাড়াতাড়ি বাইরে আসতে বলুন, আমার এসব ভালো লাগছে না। অফকোর্স। মিস্টার দেবেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখুন, আপনি প্লিজ আমাদের ভয় পাওয়াবেন না। আপনি যেখানেই আছেন প্লিজ চলে আসুন, আমরা সবাই অপেক্ষা করছি। এটা কি ধরনের মজা? কোথায় দিবেন? লুক, দিস ইজ নট ফানি, ওকে? আপনি তাড়াতাড়ি দিবেনকে ডাকুন, না হলে আমি পুলিশকে ডাকবো। মিস্টার দেবেন, স্যার ওনার নাম দেবেন নয়, ম্যাজিশিয়ান মজুবা। আর ও আমার জাদু খারাপ করার জন্য নিশ্চয়ই এইসব করে থাকবে। ফালতু কথা ছেড়ে দেওয়া যাক এবার। এসে গেছে ইন্সপেক্টর রাঠোর আবার। তো গুলি এই বন্দুক থেকে চলেছিল? হ্যাঁ স্যার, কিন্তু প্রথম গুলিটা ছাড়া বাকি সবগুলো ব্ল্যাঙ্কস। প্রথম গুলি দিয়ে আমি বোতলটা ভাঙলাম, তারপরে আমি 3টে ব্ল্যাঙ্ক ফায়ার করেছিলাম এই বাক্সটায়। ব্ল্যাঙ্ক? কিন্তু আমি তো এখানে পরিষ্কার 3-3টে গর্ত দেখতে পাচ্ছি। স্যার ওগুলো তো ওয়্যার দিয়ে লাগানো এক্সপ্লোডিং বম, যেগুলো ঠিক সময় ফাটার ফলে এমন ফিল হয় যে গুলিগুলো সত্যিই চলেছে। স্যার এসব নকল, ড্রামা। আমার তো আসল মনে হচ্ছে। রাঠোর স্যার, মেনে নিলাম যে গান থেকে যে গুলিগুলো বেরিয়েছিল সেগুলো আসল। তাহলে কফিনে মজুবার যে মৃতদেহ ছিল সেটা কোথায়? সেটা কোথায় উধাও হলো? সেটা এটা কি ভাই? স্যার এটাই তো আমার আসল ট্রিক। এর ভেতরে লোক এসে দাঁড়ায় আর নিচ থেকে ট্র্যাপডোর খুলে যায়, আর একটা টানেলের মধ্যে দিয়ে উনি সোজা স্টেজের নিচে বেসমেন্টে পৌঁছে যান। কি করে? আমি ট্রাই করে দেখাচ্ছি। না, যদি তুমিও উধাও হয়ে যাও। ডোন্ট ওয়ারি, আমার কিচ্ছু হবে না। গীতা, লিভার টানো। বলুন, বলুন কোথায়? আমি এখানে। ওই ট্র্যাপডোরটা আমায় টানেলের থ্রু সিঁড়িটায় পৌঁছে দিয়েছিল। আর তারপর সিঁড়িতে চড়ে আমি ওই দরজাটা অবধি পৌঁছলাম, আর এখন আপনাদের সামনে। ওনারও এখান থেকে নিচে পড়ে সোজা উপরে আসা উচিত ছিল, যাতে সবার মনে হয় যে আমি খুব বড় কোনো জাদু করেছি। কিন্তু তোমার জাদু তো উল্টো হয়ে গেল, ও তো ফিরেই এলো না। কেননা ও চায় না যে আমার অ্যাক্ট সফল হোক। তাই ওপরে আসার বদলে ও কোনো অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছে, আমাকে অপমান করে। কিন্তু কেন? ওয়াই? অ্যাকচুয়ালি স্যার, আমাদের মধ্যে কয়েক বছর ধরে কম্পিটিশন চলছে যে আমাদের মধ্যে বেস্ট জাদুঘরকে।
সেই জন্য প্রায়ই একে অপরকে নিচু করার জন্য আমরা এরকম খেলা খেলে থাকি। হ্যাঁ স্যার, এটা হয়তো মজুবার ইয়ার্কি, তুফানের জাদু ফেল করানোর জন্য। তুফানকে ফাঁসিয়ে ও হয়তো অন্য কোথাও বসে আমাদের উপর হাসছে। আপনি দেখে নেবেন স্যার। দিবেন মেহরা ওরফে মজুবা, কতক্ষণ আগে পাওয়া গেছে ওর বডি? এই ধরুন 1.5 ঘন্টা আগে স্যার। কি কি হলো স্যার? এখন থেকে 1 ঘন্টা 40 মিনিট আগে এই লোকটা 20 কিলোমিটার দূরে একটা স্টেজে জীবন্ত দাঁড়িয়েছিল, আর শুধু 10 মিনিট পরে এর বডি এত দূরে কি করে আসতে পারে? এ তো জাদু হয়ে গেল স্যার। জাদুর ব্যাপারে তো জানি না, কিন্তু জাদুগিরি তো অবশ্যই। তুফান, তো তুই আছিস এর পিছনে? এই, ছাড়ো আমাকে, আমি কিচ্ছু করিনি স্যার। এই, স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি মজুয়াকে মারিনি। স্যার আমি কি করে বুঝবো ও ব্যান্ড্রা থেকে দেইসারে এত দূর কি করে পৌঁছলো? আর ওই অতগুলো অডিয়েন্সের সামনে স্টেজের ওপরে তুই গুলি চালালি সেটা? স্যার এই গুলিগুলো নকল ছিল। স্যার আপনি চাইলে চেক করে নিন না। হ্যাঁ, সব চেক করে নেব। আপাতত তুই এখানে চেক ইন হয়ে যা। এই শোনো, এর সব গয়না টয়না খুলে ওকে ভেতরে ঢোকাও। আর শোন, যদি তোর জাদু টাদু দিয়ে এই হাত কড়া খোলবার চেষ্টা করিস তো তাহলে এই লাঠির জাদু দেখাবো তোকে আমি, বুঝেছিস? নিয়ে যা ওকে। কিন্তু ইন্সপেক্টর, চল চল স্যার, চল, এই যা। চল। স্যার খুবই অদ্ভুত মার্ডার। গুলি চললো বান্দ্রায় আর লাশ পাওয়া গেল 20 কিলোমিটার দূরে ধয়সারে। বরুণ, তুই তো ছিলি ওখানে, ওই মজুবাকে দেখেছিস তুই ওখানে? আগে হ্যাঁ স্যার, শো শুরু হওয়ার আগে থিয়েটারের বাথরুমে দেখা হয়েছিল। সব ওকে দেখেই আমার কিছু অদ্ভুত মনে হয়েছিল ওর ব্যাপারে। স্যার আমার মনে হয় ও ছদ্মবেশ নিচ্ছিল। সে সময় কি মনে হয়েছিল তোর? সব আমার তো এটা খুব বড় একটা কনস্পিরেসি মনে হচ্ছে তুফানকে ফাঁসানোর জন্য। নইলে তুফান এত বড় অডিয়েন্সের সামনে একজন মানুষকে মারার বোকামো কেন করবে? আমিও এটাই ভাবছিলাম। এরকম ধরনের হত্যা আমি আজ পর্যন্ত দেখিও নি, শুনিও নি। এই জাদু তো উল্টে আমার ওপর হয়ে গেল। আমি তো ব্ল্যাঙ্কস চালিয়েছিলাম, কিন্তু পুলিশ বলছে ওই গুলিগুলো নাকি আসল ছিল। আর পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী মজুবার মার্ডার 3টে গুলি দিয়ে হয়েছে। হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট এখনো এসে পৌঁছয়নি, কিন্তু ওই বন্দুকটা তোমারই ছিল? হ্যাঁ মিস্টার পাঠক, কিন্তু মিস্টার পাঠক 10 মিনিটে মজুবা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি করে পৌঁছতে পারে? বাবার বিষয়টা। প্রথম গুলি এখানে লেগেছিল, দ্বিতীয়টা এখানে, আর তৃতীয়টা এখানে পেটে। মৃত্যু কোন সময় হয় ডক্টর? প্রায় 8টা থেকে 10টা। 8টা থেকে 10টার মধ্যে। অডিটোরিয়ামে যখন তুফানের শো চলছিল তখন ও মজুবাকে ঠিক 9টার সময় গুলি করে, ডক্টরের বলা টাইমের ঠিক মধ্যে। ডাক্তারবাবু, ইনি মজুবাই তো? মানে প্লাস্টিক সার্জারি বা অন্য কিছু করে? না না, মজু ভাই। এটাই হলো সেই ট্র্যাপডোর যেটা দিয়ে মজুবার সেদিন নিচে আসার কথা ছিল। ইয়েস স্যার। একটা কথা বল, যখন নিচে আসি ট্র্যাপডোর দিয়ে, তখন নিচে স্বাগত জানানোর জন্য কে থাকে?
আমি থাকি স্যার, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর উপাসনার জন্য অপেক্ষা করছিলাম। উপাসনা, আপনি স্যার, আমি তুফানের গুপ্ত অ্যাসিস্ট্যান্ট, আর আমি অডিয়েন্সেই বসি। আর যখনই তুফান এই অ্যাক্টের জন্য ডাকে তখন আমি তাড়াতাড়ি ওই স্টেজে চলে যাই। কিন্তু এইবার আমার স্যান্ডেলের হিলটা ভেঙে যাওয়াতে মাজুবা আমার আগেই স্টেজে চলে যায়। আচ্ছা, মজুবা নিচে এসেছিল আর আপনি ছিলেন ওখানে নিচে। ধরে নিন ফোনটা কোনো জরুরি ফোন নিশ্চয়ই। না স্যার, জরুরি না। এখানেই স্যার, আমি ঠিক এখানেই দাঁড়িয়েছিলাম যে কেউ পড়বে আর আমি তাকে বার করে আনবো। পিটার, আমার আগে অন্য একজন স্টেজে চলে যায়। কি বলছো কি উপাসনা? তোমার আগে অন্য কেউ স্টেজে চলে গেছে? অ্যাকচুয়ালি আমার স্যান্ডেলের হিলটা ভেঙে যায় আর আমি পড়ে যাই। আমার কাছে কোনো অপশন ছিল না, আমি জাস্ট যাচ্ছিলাম আর ও চলে যায়। ঠিক আছে, আসতে দাও ওকে। আমি বুঝিয়ে দেবো যে এসব একটা খেলা, সমঝদার হলে বুঝে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ তুফান স্যার, পাঠানোকে, আমি এখানে রেডি আছি। হ্যাঁ আসো আসো। এই, কোথায় গেল? কোথায় আটকে গেল? ও ভাই হিরো, এসো এসো। আরে মাঝখানে কোথাও আটকে গেল নাকি? এ হ্যালো হিরো, এসো ভাই এসো। পিটার, কোথায় ও? জানি না স্যার। কি বলছো জানো না? পুরো উধাও হয়ে গেল স্যার। হোয়াট? স্যার লাইফে আমি অনেক রকম জাদু দেখেছি, কিন্তু এই প্রথমবার জাদুর মধ্যে জাদু, যে কেউ উপর থেকে পড়লো আর নিচে আসলো না, হাওয়ার মধ্যেই উধাও হয়ে গেল। ও কোনো সাধারণ লোক নয় পিটার, মাজুবা ছিল, আর আজ পর্যন্ত এটা ওর সব থেকে বড় জাদু। কিন্তু মজুবা অদৃশ্য হলো কি করে? বলুন, তার থেকেও বড় প্রশ্ন হলো যে উধাও হতে হতেই 10 মিনিটের মধ্যে রাইজার কি করে পৌঁছে গেল? তাও আবার মৃত। স্যার ট্রাস্ট মি, এটা মাজুবার সব থেকে বড় জাদু আজ পর্যন্ত, আর কিছুই না। জাদু না, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এটা। ওই যে মহিলা এসেছিলেন মজুবার সঙ্গে সেদিন ওই শো দেখতে, কে ছিলেন তিনি? স্যার, ওর গার্লফ্রেন্ড ছিল ইশিকা, ইন্টেরিয়র ডিজাইনার। আমি তো ওকে সবসময় দিবেন নামেই জানতাম। আমরা একই কলেজে পড়তাম, তখন থেকে আমাদের দুজনের মধ্যে। ওই দিন মজুবা, আই মিন দিবেন, আপনাকে অডিটোরিয়ামে নিয়ে গেছিল। ওর ছদ্মবেশটা দেখে আপনি ওকে জিজ্ঞাসা করেননি কেন? জিজ্ঞেস করেছিলাম, ওখানে যাবার আগে এখানেই দেখা করি। হেই, বলো ইশিকা, এই ছদ্মবেশে দেখে আমাকে কেউ চিনতে পারবে? কিন্তু এসব কি? এই মুখোশ পরেই আমি তুফানের মুখোশ খুলব। প্রচুর ক্ষতি আর অপমান সহ্য করতে হয়েছে আমায় ওর জন্য। আজ আমি ওর স্টেজে গিয়েই ওকে বেইজ্জত করব, ওর নাক কাটবো আমি। মজুবা ইজ দ্য বেস্ট, মজুবা ইজ দ্য বেস্ট। দিবেন, প্লিজ এসব করো না। আমার ভীষণ ভয় লাগে যে এই লড়াইতে তোমার কিছু না হয়ে যায়। হবে, কিন্তু আমার নয়, তুফানে। আজও জানতে পারবে যে আমি ওর থেকে অনেক বড় জাদুঘর। কিন্তু যেটা হলো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। দিবেনের মৃত্যু, তাও এভাবে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই মিস্ট্রিটার উত্তরই আমরা সবাই খুঁজছি। ফ্লাইটের টিকিট? আপনি কোথাও যাচ্ছেন? ও অ্যাকচুয়ালি এসব হবার পরে আমি আর এখানে থাকতে পারবো না, সেই জন্য আমি আমার বোনের কাছে ইউএসএ যাচ্ছি। ঠিক আছে, আশা করি আদালতে এই কেসের শুনানির আগে আপনি কোথাও যাবেন না। এই কেসে আপনার সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ হবে।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, কেস শুরু করার আগে আমি একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিতে চাই। আমি জানি না যে তুফান কিভাবে মজুবাকে মেরেছিল, কিভাবে স্টেজ থেকে ওর লাশটাকে গায়েব করে ফেলেছিল, আর কি করেই বা কয়েকশো মিটার দূরে লাশটাকে দায়সারে পৌঁছে দিয়েছিল। আমি জানি না এগুলো, কিন্তু আমি এটা জানি যে এটা একদম একটা খুন। সেটা তুফানই করেছে, কারণ ইওর অনার এই যে এই বন্দুকটা দেখছেন, এটা থেকেই গুলি চালানো হয়েছিল, আর এতে তুফান বাবুর আঙুলের ছাপ পাওয়া গেছে, তাই গুলিটা উনিই চালিয়েছেন। হ্যাঁ, কিন্তু একটা গুলি আসল ছিল, বাকিগুলো ব্ল্যাঙ্কস ছিল। না না, এটা আপনার বক্তব্য, কিন্তু ব্যালিস্টিকের বক্তব্য একটু আলাদা। ব্যালিস্টিকের মত অনুযায়ী ওই 3টে গুলি আসল ছিল, ব্ল্যাঙ্ক ছিল না। এটা কি করে হতে পারে? জাদু বলে, সিম্পল। ইওর অনার, শো চলাকালীন মজুবা কফিনের ভেতরে ছিল, আর তারপর 10 মিনিটে ওনার লাশ ব্যান্ডরা থেকে দেইসার কি করে যেতে পারে? না 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 না, 1 মিনিট। এটা প্রশ্ন নয় যে 10 মিনিটের মধ্যে ওই লাশটা দেইসার চলে গেল কি করে। যদি চাঁদেও ওনার লাশ থাকতো তাহলে বাস্তব এটাই হতো যে ইওর অনার, যে মজুবার মৃত্যু 3টে গুলি লাগার ফলেই হয়েছে, আর সেই গুলি ইনিই চালিয়েছেন, ইনি মেরেছেন ওকে। আমি মাজুবাকে মারিনি, কেউ নিশ্চয়ই আমার গানের গুলি চেঞ্জ করে দিয়েছে। কেউ বদলে দিয়েছে? শত্রু আছে? কোনো শত্রু আছে আপনার? শত্রু তো মাজুবাই ছিল। তার মানে মজুবাই হয়তো ওই গুলিগুলো বদলে দিয়েছেন, নিজেই নিজেকে মেরে ফেলেছেন প্রতিশোধের জন্য, যাতে আপনার ফাঁসি হয় আর ওই বেচারা, তাই না? না, কিন্তু 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 কি? আর এখন নিশ্চয়ই এটা বলবেন না যে ওটা মজুবার লাশ ছিলই না। ইওর অনার, লাশটা মজুবারই। আপনার টেবিলে ফরেন্সিকের যে রিপোর্টটা রয়েছে তাতে পরিষ্কার লেখা আছে যে ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট মজুবার সাথে ম্যাচ করছে। পাঠক বাবু, আপনার কোনো ডাউট আছে? আছে আছে জয়সওয়াল বাবু, আমার মনে একটা সন্দেহ রয়েছে। ইওর অনার, আমার সন্দেহকে দূর করার জন্য আমি সেই বাক্সটাকে এই আদালতে নিয়ে আসার জন্য অনুমতি চাইবো, যেই বাক্সটার ব্যবহার তুফান তার শোতে সেদিন করছিল, আর যেই বাক্সে মজুবা বাবুকে শেষবারের মতো দেখতে পাওয়া যায়। অনুমতি দিলাম। ইওর অনার, এটা সেই বাক্সটা ঘটনার দিন যেটা তুফান ব্যবহার করছিল, আর যে বাক্সটার মধ্যে মজুবাকে শেষবার দেখা গিয়েছিল। 3টি গুলি চালানো হয়েছিল ইওর অনার, এখানে, এখানে আর এখানে। এখন আমি অনুরোধ করব জয়সওয়াল বাবুকে যে উনি এই বাক্সে প্রবেশ করুন। আসুন না। যাতে আপনি এই তুফান বাবুকে দিয়ে কালো জাদু করে আমায় উধাও করে দিতে পারেন, আর সহজেই কেসটা জিতে যেতে পারেন। না জয়সওয়াল বাবু, দেখুন, আপনার ভেতরে যাওয়াটা খুবই আবশ্যক, কারণ আপনার উচ্চতা এক্ষেত্রে মজুবার সঙ্গে অনেকটাই এক। আর এটা আদালত, এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, এখানে ন্যায় বিচার হয়। আপনি কি ন্যায় বিচার পেতে আমাকে একটু সাহায্য করবেন না? আপনি সাহায্য চাইছেন? সাহায্য চাইছেন যখন, সাহায্য করবো আমি। সাহায্য না, এই আপনাকে একটু বলে দিই যে এই গুলির ছিদ্রগুলো দিয়ে ইওর অনার আমি এনার কস্টিউমে 3টে মার্ক করব এই সোয়েট পেন্সিল দিয়ে। আপনি পরে সেগুলো মুছে নেবেন। আচ্ছা, হ্যাঁ, তৈরি আছেন আপনি? হ্যাঁ, ঠিক বন্ধ আছে। করে দেবো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করুন, ভিতরে খুব অস্বস্তি হচ্ছে। প্রথম ছিদ্রটা ইওর অনার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই লাগছে লাগছে। এই কি? জয়সওয়াল বাবু, আরে আরে, হয়ে গিয়ে থাকলে এবার বার করুন। লেগেছে আপনার? গড ব্লেস, লেগেছে আপনার? আসুন আসুন। তো ইওর অনার, জয়সওয়াল বাবুর উচ্চতা মজুবারই সমান সমান হবে, তো এটা পরিষ্কার যে যেখানে যেখানে এই গুলির ছিদ্র রয়েছে সেখানে সেখানে গুলি লেগেছে মজুবার। একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে। আপনি মানছেন তো এই কথাগুলো জয়সওয়াল বাবু? হ্যাঁ মানছি মানছি। বিচিত্র বিষয় হলো ইওর অনার যে এরকমটা হয়নি।
এখানে একটা ছবি রয়েছে মজুবার মৃতদেহের। পরিষ্কার এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইওর অনার যে প্রথম গুলিটা ওর লেগেছিল বুকের ওপর বাঁদিকে, আর যেখানে কিনা এখানে যেই চিহ্নটা পাওয়া গিয়েছে জয়সওয়াল সাহেবের ওপর বুকের ওপর সেটা ডান দিকে রয়েছে। তৃতীয় গুলিটা ওনার পেটের ওপর লেগেছিল, যেখানে জয়সওয়াল সাহেবের ক্ষেত্রে তৃতীয় গুলিটা ডান দিকে পেটের নিচে লেগেছে। এটার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে মজুবার উপর যে গুলিগুলো চালানো হয়েছিল সেটা ওই সময় চালানো হয়নি যখন ওই কফিনের ভেতর ছিল, যেটার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে ওই গুলিগুলো আমার মক্কেল তুফান চালায়নি। তার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে আমার মক্কেল তুফান মজুবাকে হত্যা করেনি। সাইলেন্স ইন দ্য কোর্ট। আরো একটা মানে কিন্তু বেরিয়ে আসে পাঠকবাবু। কি মানে বেরোয়? এটাই যে আপনার এই যে মক্কেল তিনি অনেক বড় জাদু। তাতে কি এসে যায়? হ্যাঁ, উনি মজুবাকে কফিনে ঢোকালেন, মজুবা গায়েব হয়ে গেলেন। গায়েব হয়ে গিয়ে 20 কিলোমিটার দূরে কোথায় পাওয়া গেল? দেইশারে। কিন্তু উনি যখন দেইশারে ছিলেন তখন বেঁচে ছিলেন, মজুবা বেঁচে ছিলেন। সেখানে পৌঁছানোর পর ইওর অনার এইদিকে এই যে এই ছবিতে যেরম ভাবে আছে সেভাবে গুলি চালান আর ওনাকে মেরে ফেলেন। ইন শর্ট, ইনি খুন করেছেন। না, তাহলে এটা বলুন জয়সওয়াল বাবু যে যে গুলিগুলো যেরকমটা আপনি বললেন যে গুলিগুলো নকল ছিল না, আসল গুলি ছিল, যেগুলো এখানে চালানো হয়েছিল, সেটার কি হলো? জাদু। জাদু? ওটাও জাদু। সেটাও জাদু? হ্যাঁ, ওটাও জাদু। আচ্ছা, তো এটা ভুলে যাচ্ছেন আপনি যে ওই সময় তুফান বেশ কিছু লোকের সামনে ব্যান্ডরা অডিটোরিয়ামে ছিল, দয়সলে ছিল না। হ্যাঁ, আমি তো ওটাই বলছি পাঠকবাবু, বললাম না আসলে এইসব জাদুকর মানুষরা না অসাধারণ হন। এরা পলক পড়ার আগেই না গায়েব হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারছেন। তাহলে এক পলকের মধ্যেই উনি ব্যান্ডারো থেকে দেশেরে কেন পৌঁছতে পারবেন না? সান্টা ক্লজ বিশ্বাস করেন আপনি? সান্টা ক্লজ, হ্যাঁ বিশ্বাস করি। আচ্ছা, লাভলি। হ্যাঁ ইওর অনার, যেরকমটা আমি বললাম যে বেশ কিছু লোকের সামনে তুফান উপস্থিত ছিলেন ওখানে ওই ব্যান্ডরা অডিটোরিয়ামে, আমি আরও একবার তাকে এখানে ডেকে তার বক্তব্য এখানে নিতে চাইব। তো উপাসনা দেবী, প্রদর্শনের কার্যক্রম অনুযায়ী যখনই তুফান বাবু দর্শকদের মধ্য থেকে কাউকে ডেকে নিতেন আপনি মঞ্চের ওপর যেতেন। আগে হ্যাঁ, কিন্তু যেমনটা আমি আপনাকে বলেছিলাম আমার সামনে যে লোকটা বসেছিল সে আমার আগে স্টেজে চলে যায়। কিন্তু যাওয়ার তো আপনার কথা ছিল, তো ও কিভাবে পৌঁছে গেল ওখানে মজুবা বাবুর সামনে? আপনি ওনাকে আটকানোর চেষ্টা করলেন না? আপনি বেশ কিছু বাহানা তৈরি করতে পারতেন, আটকাতে পারতেন ওকে, কিন্তু করলেন না আপনি। কেন? আমার স্যান্ডেলের হিলটা ভেঙে গেছিল, এই জন্য আমি স্টেজে যেতে পারিনি। স্যান্ডেলের হিল ভেঙে গিয়েছিল? আচ্ছা উপাসনা দেবী, আমি সরি স্যার ডিস্টার্ব করছি। আপনার সৌভাগ্য যে আপনার হিলটা ভেঙে গিয়েছিল, তা না হলে ওই কফিনটাতে আপনি থাকতেন আর আপনার ওপরেও 3টে গুলি চলতো আর আপনি। আমি জানতাম যে মজুবা তুফানের লড়াইয়ের একদিন না একদিন এটাই পরিণতি হবে। মজুবা ওই সন্ধ্যায় যে বাজিটা পাল্টেছিল ওই একই জিনিস তুফান ওর সাথে করে, মজুবা শোতে। এবার আমি চাই যে আপনাদের মধ্যে থেকে এখানে কেউ আসুক আর দেখুক, পুরোপুরি যাচাই করে নিক যে এটা কোনো জোচ্চুরি নয়, জাদু, আসল জাদু। এনিওয়ান? আরে আমি এগুলো চেক করব। এই নিন সর্দারজি, দেখি একটু। ওত্তেরি, এই তো তার রয়েছে। মানে এই মেয়েটা তারের মধ্যে ঝুলে আছে।
আরে কোনো জাদু সাধু না, এই লোকটা আমাদের বোকা বানাচ্ছে। আরে ফ্রড ফ্রড, এই লোকটা কোনো জাদু সাধু দেখাচ্ছে না। আরে মারো ওকে, মারো মারো ওকে, সবাই মিলে মারো, সবাই মারো ওকে। কি বলেছিলে তুমি আমাকে মজুবা? হয়তো তুমি নয় আমি। তুফান, উপাসনা ঠিকই বলছে স্যার। মাজুবার তুফান স্যার সবসময় একে অন্যের খেলা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেন। কখনো হয়তো এ হেরে যেত, আর কখনো হয়তো ও। একবার তো প্রায় একটু বেশিই হয়ে গেছিল। আমার খুব ভালোভাবে মনে আছে, আমি তুফান স্যার আর রীতা একটা শো করার জন্য যাচ্ছিলাম। গাইজ, আই হোপ যে আজকের শোতে কোনো প্রবলেম হবে না। 20,000 লোকের ক্রাউড কোনো সাধারণ ব্যাপার নয়। উই হ্যাভ টু ডু আওয়ার বেস্ট। তুফান, ওই দেখো সামনে। এটা কি? ও মাই গড, এই ধোঁয়া গাড়িতে। আরে দরজাটাও খুলছে না। পিটার, এসব কিচ্ছু হয়নি, এগুলো সব হিপনোসিস, চোখের ভুল। তুমি গাড়ি চালাও। আরে গাড়ি চালাবো কি করে? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। এই গাড়িতে ধোঁয়া। পিটার, এই মজুবা আমাদের আটকানোর চেষ্টা করছে। আমি এসব করব না, আমি বাড়িতে যাব। পিটার, এমন কিচ্ছু না। পিটার, রীতা, প্লিজ তোমরা দাঁড়াও, তোমরা ছাড়া এই শোটা হবেই না। প্লিজ দাঁড়াও, কিচ্ছু হয়নি এখানে। তুফান বাবু, আমার শোটা নষ্ট করে তুমি এটা ভেবেই বা কি করে নিলে যে আমি তোমার শো হতে দেব? এবার কি করবেন তুফান বাবু? এবার তোমার শো ক্যান্সার। মজুবা ইজ দ্য বেস্ট। মজুবা ইজ নাম্বার 1। পিটার বাবু, আসলে বাস্তবেই কি মুজুবা বাবুর একটাই সংকেত দেওয়াতে ধোঁয়া এসে গিয়েছিল ওখানে? না স্যার, পরে আমরা যখন দেখলাম তখন গাড়ির মধ্যে ধোঁয়া ছিল না। কিন্তু স্যার, ও আমাদের এমনভাবে হিপনোটাইজ করে দিয়েছিল যে আমাদের মনে হচ্ছে চারিদিকে খালি ধোঁয়া। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আপনি যদি মনে করেন রীতাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস করবো। আপনি বললেন যে হিপনোটাইজ অর্থাৎ সম্মোহিত করে দেওয়া, মানে সম্ভব সেটা পিটার বাবু যে ওই সময় যখন আপনি নিচে মঞ্চের তলার দিকে প্রতীক্ষা করছিলেন মজুবা বাবুর আসার, উনি এসেছিলেন আর আপনাকে ওই সময় সম্মোহিত করেছিলেন উনি, আপনি হয়তো দেখেননি। কেউ নেই, আমার চোখে দেখো। আমি এখান থেকে চলে যাব, আর তোমার একদমই মনে থাকবে না যে আমি কখন এখান থেকে নিচে নেমেছি আর কখন চলে গেছি। তোমার কিচ্ছু মনে থাকবে না। কিচ্ছু মনে থাকবে না। এবার তোমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আমি এখান থেকে নিচে একদমই আসিনি। নিচে আসেইনি। দ্যাটস মাই বয়। এবার 10 পর্যন্ত গোনো। 10, 9, 8, 5, 1
এখনো পর্যন্ত ওর তো নিচে চলে আসার কথা, আসলো না কেন? এরকম যদি হয়ে থাকে তো আমার মনে নেই। না, মনে থাকবে কি করে আপনার? যদি মজুবা আপনাকে তখন সম্মোহিত করে থাকে তাহলে তো এটা স্বাভাবিক যে আপনার মনে থাকার কথা নয়। এরকম হতেও পারে, কিন্তু আমি এই ব্যাপারে কখনো ভাবিনি। খুব বড় জাদুকর ছিলেন স্যার। বিরাট বিরাট বড় জাদুকর ছিলেন ঠিকই পাঠকবাবু, কিন্তু মৃত জাদুকর এটা কি? পাঠকবাবু, আপনি ভুলে যাচ্ছেন যে মজুবাকে টানেল থেকে যখন পাওয়া যায় তখন উনি বেঁচে ছিলেন না। আর 3টে গুলি চালানো হয়েছিল ওনার শরীরে। তাহলে মৃত অবস্থায় উনি কাউকে হিপনোটাইজ করবেন কি করে? আবার সেই পুরনো অজুহাত। ইওর অনার, প্রত্যেকবারের মতো পাঠকবাবু আমাদের আসল ঘটনা থেকে লক্ষ্যটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চান। এটা হতে পারতো, ওটা হতে পারতো, এ কোথায় ছিল, ও কোথায় ছিল। ছাড়ুন না এসব পাঠকবাবু। আসল প্রশ্নটার উত্তর কিন্তু এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে। মজুবা আর তুফানের শত্রুতা কি চরম পর্যায়ে পৌঁছেছিল? উত্তর হ্যাঁ। 2, ইওর অনার, যেই বন্দুকটা থেকে গুলি চালানো হয়েছিল সেটা কি তুফানের ছিল? হ্যাঁ। আর সেই বন্দুকে কি তুফানের আঙুলের ছাপ ছিল? হ্যাঁ। এখন এই যে 3টে প্রশ্নের উত্তরটা হ্যাঁ, সেগুলোকে আপনি নাতে পরিবর্তন করে দিন পাঠকবাবু, তাহলে আমি মেনে নেব যে আপনি আদালতের জাদুঘর। নাহলে ছাড়ুন না। প্রসিকিউশন তা প্রমাণ করে দিয়েছে যে ইনিই খুনি। পাঠকবাবু যদি প্রমাণ করতে পারেন যে ওনার মক্কেল নির্দোষ তাহলে করুন, আর তা না হলে ইওর অনার, আপনি প্লিজ আপনার রায় জানিয়ে দিন। স্যার, দিস ইজ নট ফেয়ার। আপনি আদালতে ওই কফিনটা নিয়ে এটা তো প্রমাণ করে দিয়েছেন যে ওই কফিনে যে গুলির ফুটোগুলোর চিহ্ন রয়েছে সেগুলো মজুবার শরীরের চিহ্নের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে কিছু তো গন্ডগোল আছে। কিছু নয়, বরুণ, অনেক কিছু গন্ডগোলের। পুলিশের কাছে যে বন্দুকটা রয়েছে, যেই বন্দুক দিয়ে হত্যা করা হয়, তার উপর তুফানের আঙুলের ছাপ রয়েছে। সেটা কিভাবে এলো? এটার একটাই প্রশ্ন রয়েছে বরুণ, যেটার উত্তর এই সময় আমাদের কাছে নেই। যেরকম মজুবা থিয়েটার থেকে উধাও কি করে হয়ে গেল, আর ওর লাস্ট 10 মিনিটের মধ্যে 20 কিলোমিটার দূরে দৈসার পৌঁছলো কি করে? এক্স্যাক্টলি। আর যদি মজুবা তুফানকে ঠকিয়ে থাকে তাহলে মজুবাকে এখানে ঠকালো কে? ওকে মারলো কে? এতগুলো প্রশ্ন এখানে রয়েছে বরুণ। এতজন লোক, এতগুলো ধাঁধা বের করতে হবে। আমায় ক্ষমা করে দাও, আমি চেয়েও তোমায় সাহায্য করতে পারলাম না। যদি আমরা এই ঝামেলায় কোনোদিন না পড়তাম, কত কিছুই না ভেবেছিলাম তুমি আর আমি একসাথে। কি করে থাকবো আমি তোমাকে ছাড়া? না 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 না, এত বড় কাজের জন্য কিন্তু ভালো টাকা নেব। আরে ভাই, সারা জীবনের পরিশ্রমের ফল এটা। হ্যাঁ, না না, 1 টাকাও কম হবে না। আর শোনো, এই যে ওই অ্যাডভান্স পাঠিয়েছো না, এতে কাজ হবে না। হ্যাঁ, ওকে। আসল জাদু তো এইটা, টাকা। কেউ ঠিকই বলেছে, যেমন করবে তেমন ফল পাবে। তুমি তো সবসময় আমাকে বোকা ভেবে এসেছো। তোমার কাজের ফল এটাই ছিল। আই হেট ইউ দিবেন। তুফান, আসল খেলা তো এখন শুরু হবে। আরে, এই স্ট্রেচার থেকে লাশ গেল কোথায়? বেঁচে উঠে পালিয়ে গেল না তো? না না, ডক্টর কোনো দরকারে নিয়ে গেছেন হয়তো। তুইও সখারাম উল্টো পাল্টা ভাবতে থাকিস।
কেমন আছো তুফান? মাজুবা, এটা হতে পারে না। তুমি তো মারা গেছো। হ্যাঁ, আমি মরে গেছি তুফান, কিন্তু কিভাবে? তুমি আমাকে মেরেছো তুফান, তুমি। এই দেখো, দেখো। না, এটা আমার ভুল। আমি চোখে কিছু ভুল দেখছি। না না না, এটা ভুল নয়, জাদু তুফান, জাদু। মনে আছে তুমি বলেছিলে যে কোনো জিনিসকে অদৃশ্য করা ভীষণ সোজা, কিন্তু আসল জাদুঘর সেই হয় যে কোনো অদৃশ্য জিনিসকে ফেরত নিয়ে আসে। কি? আর আজ মরে যাওয়ার পরেও মজুবার ফেরত চলে আসাটা এটাই প্রমাণ করে এই দেশের সবথেকে বড় জাদুঘর আমি। কারণ মৃত মানুষকে জীবিত করার থেকে বড় জাদু না কখনো হয়েছে আর না কখনো হবে। তুফান, I am back. I am back. কিন্তু তোমার লাশ তো মর্গে পড়ে রয়েছে, তাহলে তুমি এখানে কি করে এলে? এটা সম্ভব নয়, এটা একদম সম্ভব নয়। মাজুবা, তুমি অসম্ভবকে সত্যি কি করে করতে পারো? কি করে করতে পারো? এই ভাবনাটা তোমাকে দিন রাত কুড়ে কুড়ে খাবে তুফান। তোমার এই ভাবনা তোমার জন্য এই আটকে থাকার থেকেও বড় শাস্তি হবে তোমার জন্য। ভাবতে থাকো তুফান, ভাবতে থাকো। মাজুবা, 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 এসব কি হচ্ছে? আমি কি পাগল হয়ে গেলাম? কি সত্যি সত্যি মাজুবা ফিরে এলো? এটা হতে পারে না। এ মরে গিয়ে ফিরে কি করে আসতে পারে? কি হচ্ছে আমার সঙ্গে? ও গড!